পরে বসে পড়ছি কোরিয়ান রেসিপি ট্রাই করতে। আমরা বাঙালি মেয়েরা কিন্তু চাইলে সবই করতে পারি। বাঙালি ভর্তা ভাত রান্না করতে পারি, আবার কোরিয়ান রেসিপিও পারফেক্টলি করতে পারি। আজকে আলু দিয়ে বানানো সফট তুলতুলে স্পাইসি ভাইরাল একটা কোরিয়ান রেসিপি ট্রাই করব। আলুগুলোকে টুকরা করে ফার্স্টে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আজকে আমার এই রেসিপিটা করতে বেশি কিছু লাগবে না, মেইন উপকরণই হচ্ছে এই সিদ্ধ আলু। আলুগুলোকে আমি ওভারকুক করব না, তাই প্রেসার কুকারে দিয়ে পাতিলে সিদ্ধ করে নিলাম। একটা ছাঁকনির মধ্যে নিয়ে উপর থেকে চামচ দিয়ে চাপ দিচ্ছি, নিচ থেকে একদম মিহি আলুর পাল্প বের হচ্ছে। এই পাল্পগুলো লাগবে আমার। আলুর পাল্পটা যাতে একদম স্মুথ হয় সেজন্য এইভাবে করা। কোরিয়ান রেসিপিগুলো দেখলে আমার কেন জানি না জিভে একদম পানি চলে আসে, এত পরিমাণে লোভনীয় লাগে দেখতেই তাদের রেসিপিগুলো। আগে আমি ভাবতাম তাদের রেসিপিগুলো হয়তো অনেক কঠিন, আমি পারবো না বানাতে, কিন্তু আমরা বাঙালি মেয়েরা পারি না এমন কি কিছু হয় বলো? আমরা এক হাতে সব করতে পারি। যাই হোক, এদিকে আমি মেইন কাজটা করেই ফেললাম। আলুগুলোর মধ্যে আমি অল্প একটু কর্নফ্লাওয়ার, একটু লবণ, একটু পানি দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। দুই হাতে সুন্দর করে তেল মালিশ করে নিয়ে এখন আস্তে আস্তে আমি প্রত্যেকটা বানিয়ে নিব। আমি যে আজকে কোরিয়ান রেসিপিটা বানাচ্ছি, এটার নাম যে কি কোরিয়াতে আমি সেটাই জানি না। নাম জানি আর কি হবে, জিনিসটা খেতে মজা হলেই হবে আমার। কথা বলতে বলতে এদিকে আমার শেপ দেওয়া হয়ে গেছে। এগুলো কিছুটা মাশরুমের মতো শেপ হচ্ছে। হাত দিয়ে বল করে দেন মিডিলে আমি বোতলের মুখ দিয়ে এভাবে চেপে দিচ্ছি, তাহলে সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। এত সফট আর নরম এগুলো, একদম তুলতুলে। আমি এক এক করে অল্প অল্প করে নিয়ে সবগুলোই বানিয়ে নিচ্ছি। এখন এগুলোকে মজা করে রান্না করব। সবগুলো আমার সুন্দর করে শেপ দেওয়া হয়ে গেছে। এখন ওই সেম পাতিলের মধ্যে আমি আবারও পানি গরম করলাম আর একটা একটা করে সবগুলো ছেড়ে দিচ্ছি গরম পানিতে, যাতে এগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে যায়, মানে সিদ্ধ হয়ে যায়। গরম পানি বারবার আমার হাতে লাগতেছিল, তাই ভাবলাম এই ছাঁকনির মধ্যে সবগুলো উঠিয়ে একবারে আমি পাতিলের মধ্যে ছেড়ে দিই। এগুলো পানিতে ছাড়ার সময় একদম নিচে ডুবে যাবে, বাট কুক হয়ে গেলে উপরে ভেসে উঠবে। 2 থেকে 3 মিনিটের মতো আমি এটাকে কুক করে নিচ্ছি আর তারপর আবারও সবগুলো তুলে আমি প্লেটে নিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে এগুলো আমি নামিয়ে নিচ্ছি আর একদম বরফ পানিতে ঢেলে দিলাম সবগুলো, যাতে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। কোনো ব্যাপার না, এগুলো কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে হবে না, এগুলোকে আবার গরম গরম রান্না করা হবে। দিলাম আর তারপর দিয়ে দিলাম অনেকটা তেল। এখন ঝাল ঝাল মশলাটা বানিয়ে নিব। আর হ্যাঁ, তার আগে তোমাদেরকে একটু বলে দিই, আজকে আমি যে কয়েকটা মরিচ নিয়ে নিয়েছি, এগুলোকে ভেঙে ভেঙে একদম চিলি ফ্লেক্স বানিয়ে নিচ্ছি। আর চুলায় যে তেলটা গরম করতে দিয়েছিলাম তার মধ্যে আমি কুচি করা রসুন দিয়ে দিলাম। আর যে চিলি ফ্লেক্সটা বানাইছিলাম সেটাও দিয়ে দিলাম পুরাটাই। সবকিছু একসাথে একটু নেড়েচেড়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, একটু মধু। চাইলে এখানে চিনিও অ্যাড করা যাবে, বাট আমাদের বাসায় যেহেতু মধু ছিল তাই মধুটাই অ্যাড করলাম। একটু দিলাম সয়া সস, একটু টমেটো সস আর একটু দিলাম চিলি সস, মানে যতগুলো সস বাসা ছিল সবগুলো একটু একটু করে দিলাম। কালারটা দেখো কি সুন্দর আসছে, মুখে পানি চলে আসতেছে আমার দেখে। এর মধ্যে আমি একটু কুচি করা ধনেপাতা দিয়ে দিলাম। সবকিছু একসাথে মিক্স করে লাস্টের দিকে আমি দিয়ে দিলাম সাদা তিল। এই সসটা যে দেখতে কি পরিমাণে লোভনীয় লাগতেছে, মানে বলার মতো না, আমার মুখে পানি চলে আসতেছে। সুন্দর করে এই সসটা বানিয়ে এর মধ্যে আমি আলু দিয়ে বানানো জিনিসগুলো দিয়ে দিচ্ছি, মাশরুমের মতো, মানে যেটাকে বলে পটেটো মাশরুম। এখন জাস্ট একটু মিক্স করার পালা, সবকিছু নেড়েচেড়ে একসাথে একটু রান্না করে নেব, তাহলে যাতে কোনো দিক দিয়ে ভেঙে না যায়। 2-1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি সবগুলো। হয়তো আমার কথা শুনে বুঝতে পারতেছো আমার মুখের মধ্যে একদম পানি ভরে গেছে। যাই হোক, কোরিয়ান রেসিপি বানানোর মিশনে